ওকে, তোদের এখন ইন্টিগ্রেশনটা কমপ্লিট। এখন তার নেক্সট চ্যাপ্টারটা শুরু করব, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন ভালো মতো বুঝবো। তোদের লকডাউন আর এক্সটেন্ড কোর্সে কি করবে এটা নিয়ে একটুখানি দ্বন্দ্ব আছে। আমি যেই সময় ভিডিওটা বানাইতেছি সেইখানে এখন পর্যন্ত সেরকম কোনো খবর নাই। আমি ধরতেছি নেক্সট মাসেও তোদের লকডাউন থাকবে, তো অনলাইনেই তোদের পড়ানো চলবে, তো কোনো অসুবিধা হবে না। তোদের এই ইন্টিগ্রেশনের যে পরীক্ষাটা আমি নিলাম সেটা দেখলাম হলো অনেকেই ভালো মতো বুঝছিস, তো বোঝাই যায় যে অনলাইনেও পড়াশোনাটা সম্ভব। ঠিক আছে, তো চ্যাপ্টারটা শুরু করি। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সোজা ভাষায় বলি তো কি, এটা জাস্ট উল্টা হলো ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন যাদের হয় নাই তাদের একটু প্রবলেম হতে পারে, বাট অসুবিধাও হবে না। এইখানকার ইন্টিগ্রেশন যেগুলা সেটা খুব বড় রকমের ইন্টিগ্রেশন থাকে না, আমাদের দরকার হয় না, নর্মাল কতগুলো ইন্টিগ্রেশন জানলেই হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা কয়েকটা অঙ্ক করব, আর আমরা ভিডিওগুলোকে ছোট বানানোর চেষ্টা করব, আর গুড কন্টেন্টে বানানোর চেষ্টা করব। আমি দেখবি প্রত্যেকটা ভিডিওতে এক একটা করে পরে যে ভিডিওগুলো হবে সেগুলোতে দেখবি যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম করে থাকবে। এই চ্যাপ্টারে আমরা গড়পাত্তা ধর 25টা না, সরি 15টা কি 14টার মতো টাইপের অঙ্ক করব। তো 15টা কি 14টা অঙ্ক করলেই এই চ্যাপ্টারটা কমপ্লিট। ঠিক আছে, তো বাকিটা হলো প্র্যাকটিসের উপর, কে কতটা প্র্যাকটিস করতেছে তার উপর পুরোপুরি। আজকের যে ভিডিওটা সেটা হলো ইন্ট্রোডাকশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে আমরা নিউমেরিক্যাল প্রবলেমটা একটু কম করব, ব্যাপারটা বুঝবো। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, দেখতে পারবি। আর জিলেটে যারা আছে তারা হলো কন্টিনিউ করবি, যেরকমভাবে কন্টিনিউ চলতেছিল তোদের সেরকমভাবেই চলবে। যারা সেকেন্ড সেমে আছে তারাও ঠিক সেইভাবেই কন্টিনিউ করবি, এই কয়দিন যেভাবে দিয়েছিলি। তো রেগুলার বেসিস তো অনেকেই ছিল, যার মধ্যে আমি কয়েকজনের নাম বলবো। প্রীতম, অরিজিৎ সুর সরকার, অরিজিৎ সরকার, তারপর ধৃতিমান, তারপর ঈশান, ওদিকে অম্লান, অর্ণব, শ্রেয়া, অদ্রিতা, তারপর শুভদীপ, অর্ক, সৌরিক, তারপর অনিকেত, হিলারু, আরও অনেকে, বিপাশা, মামাই, সীমান্ত, তারপর আমি আসলে সবার নামটা ভুলে যাই, এটা তোরাও জানিস। যাই হোক, যাদের নাম নিতে পারছে মানে মনে নাই, তারাও খুব ভালো মতোই পারফর্ম করছিস, খুব ভালো পারফর্ম করছিস বলেই তোরা মার্কসটা পাইছিস। তোরা দেখছিস অলরেডি তোদের মার্কসটা, একটা ভালো কন্টেন্টই আমি প্রিপেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আর কথা বাড়াই না, তোদের ভিডিওটা শুরু করি। ঠিক আছে, তোদের যেরকম করে রুটিন ছিল সেইভাবেই রুটিন ওয়াইজই যাবে। এটা নিয়ে একটুখানি ডাউট আছে, ঠিক আছে। তোদের ভিডিওগুলো একটু হতে পারে ডিলে হবে, বা নেক্সট দিন দিলাম সেদিন দিতে পারলাম না, কিন্তু ভিডিও যাবে, এতটুকু 100% শিওর। আপ টু, আমি এই কথাটা তোদের দিলাম, লকডাউন যতদিন এক্সটেন্ড হবে, যতদিন আমরা ক্লাস শুরু করতে না পারতেছি, আমি তোদের ভিডিও দিয়ে যাব, এইটা আমার দায়িত্ব, আমি তোদের বলে দিলাম। ওকে, তোদের আরেকটা অ্যানাউন্সমেন্ট, একটা বিগ অ্যানাউন্সমেন্ট আমি তোদের করে দিতেছি। এইটা আচ্ছা, এইটা সম্পর্কে আমি গ্রুপে বলবো। হ্যাঁ, গ্রুপে বলবো, তো গ্রুপে একটু ফলো রাখিস। আমি একটা বড় একটা অ্যানাউন্সমেন্ট করবো তোদের জন্য, তোদের বেনিফিটের জন্য। ওকে, সেটা দেখতে পাবি। যাই হোক, আমরা চ্যাপ্টারটা শুরু করি, খুব ইজি একটা চ্যাপ্টার শুরু করি এবার। তো দেখ এখানে কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের ব্যাপারটা কি দেখ, ভালো মতো বুঝবি। আমরা ইন্টিগ্রেশন করছি, মনে কর ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার, এটা কি হয়, এটা কি হয়, এক্স স্কোয়ার, এক্স এক্স অনলি মানে এক্স কিউব বাই 3, এরকম টাইপের ইকুয়েশন আসে। আচ্ছা, ভালো কথা। তো এইখানে দেখবে কি আবার ডেরিভেটিভ আসবে। তো এখন সবাই বলবে যে ডেরিভেটিভ আবার কেন, ডেরিভেটিভ আবার কেন, কোনো চিন্তার দরকার নেই, ডেরিভেটিভ খুব একটা লাগবে না, লাগবে এখানে ইন্টিগ্রেশন। দেখ কেসটা কি, দেখ এইটা হলো তোদের একটা, আমি যে সূত্র দিছি না, একটা সূত্র দিছিলাম, সুজয় আমাকে বলছিল আমি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমি পাঠাইছি। একটা আমি দেখি ফার্স্ট পেজে একটা দাগ আছে, দাগের বাঁ দিকে আর ডান দিকে লেখা। ঠিক আছে, এরকম টাইপের লেখা। মনে কর আমি একটা এক্সাম্পল লিখি, ধরি এইটাই ধরি, ঠিক আছে, এইটা লেখা আছে। আর এইদিকে যদি আমরা দেখি, আচ্ছা আমরা একটা অন্য নিলে কি ভালো হবে, আচ্ছা নিই না, এটাই নিই আমরা, x³ বাই 3। ঠিক আছে, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ddx করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, এটার জন্য আমরা পাই 3x², x³ এর জন্য 3x², আর নিচে বাই 3টা আছে থাক, তাহলে কত আসে x²। তাহলে এখানে দেখ ভালো মতো দেখ,
এইখানে কাকে ইন্টিগ্রেশন করছিলাম x স্কয়ার, তাতে আসছিল x³/3। এখন x³/3 কে যদি ডেরিভেটিভ করি তাহলে আমার এটার ডেরিভেটিভ করলে आंसर কত আসে x স্কয়ার। মানে কি হইতেছে, যাকে ইন্টিগ্রেশন করলাম ঠিক আছে, সেটাই আসল आंसर, সেটাই आंसर। আর যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা आंसर আসলো সেটাকেই আমরা ডেরিভেটিভ করলাম। দেখ এই জিনিসটা বলতে পারি। এখন দেখ, মনে কর কোথাও যদি আমাদের এরকম করে লেখা থাকে, যেমন ইন্টিগ্রেশন অফ log x কে আমরা যদি ইন্টিগ্রেশন করি, এটার একটা आंसर আসে, আমি বলে দিতেছি। এটার आंसर আসে কিরকম টাইপের, log x 1 কি এরকম টাইপের। আচ্ছা আমি এটা সূত্রটা ভুলে গেছি, এটা যত সম্ভব x log x into log x plus 1 এরকম আসে মনে হয়। ওকে ঠিক আছে, দেখ এটা কি এরকম, এটাই, হ্যাঁ এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের x log x plus 1 আসে। দেখ এখন আমি যদি এইটাকে কি আসলো, যেটা आंसर আসলো সেটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ddx of x log x plus log x plus 1 লিখি, তার आंसर কত আসবে? তুই বলবি যে আচ্ছা এইটাতে যে আমরা লিখলাম, আমি একটু ভালো ফরম্যাটে লিখিয়ে দিই, ইন্টিগ্রেশন অফ a dx is equal to b যদি হয় তাহলে আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ b is equal to a। ঠিক আছে, এইটা আমি এখানে বক্স করে দিতেছি, এইটা আমি এখানে বক্স করে দিলাম। ঠিক আছে, বাকি লেখার দিকে বাদ দে, এই বক্সের দিকে তাকা। ইন্টিগ্রেশন অফ x টা কি একটা ফাংশন, এটা একটা ফাংশন, b টা একটা ফাংশন ধরে নে। তাহলে এটাকে a কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে b আসে, তাহলে আমরা বলতে পারি এটা থেকে আমরা কি দেখলাম, b কে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, आंसर কি আসবে a। ঠিক আছে, তাহলে এটা দেখ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি log x কে যদি ইন্টিগ্রেশন করি তার आंसर যদি x into log x plus 1 হয়, তাহলে x log x plus 1 কে ডেরিভেটিভ করলে কত আসবে, সেটা আসবে হলো log x। করেও দেখতে পারিস, এটা করে দেখবি, ঠিক আছে করে দেখবি, এটাই আসবে। তাহলে এই জিনিসটা বোঝা গেল, এই জিনিসটা আমাদের বোঝা গেল। ঠিক আছে, ওকে। এখন আমরা করব কি আমরা এইটার থেকে এইটাতে নিয়ে যাব, ঠিক আছে। এখন থেকে আমরা এই চ্যাপ্টারে আমরা এটাই শিখব, মানে যেখানে ডেরিভেটিভ থাকবে ddx থাকবে সেটাকে আমরা ইকুয়েশন থেকে হাঁটাবো, এটাই আমাদের কাজ, এটাই হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এই ddx কে হাঁটানো এটাই কাজ, বাস এটাই মাথায় রাখ, ddx কে হাঁটানোকেই বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা এবার আসি আমাদের ইন্ট্রোডাকশন পার্টটাতে, এগুলা নিয়ে আমি আরো ভালো মতো বলবো। ওকে, চাপ নিবি না, চাপ নেওয়ার কাজ সবসময় বলি, চাপ নেওয়ার কাজ আমার, তোদের কাজ জাস্ট স্টাডি করা, আমি যেটা দিব এটি তোদের কাজ, সেই কাজটা তোরা ফুলফিল করবি। আমি আমার কাজটা যখন ফুলফিল করি তোরা তোদের কাজটা ফুলফিল করবি। ওকে, দেখ এখানে আজকে ইন্ট্রোডাকশন ক্লাসে আমি খুব বেশি একটা ডিসকাস করবো না, একটু জাস্ট একটা আলোচনার মতো হবে। দেখ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা দেখবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি জিনিসটা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমি এইখানে লিখতেছি, ঠিক আছে। আচ্ছা এইখানে লিখি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখবি পুরো ইকুয়েশনে থাকবে কি dx এরকম ফরম্যাটে থাকবে, ঠিক আছে, ddx থাকবে, আর এইখানে থাকবে কি ডো x থাকবে, ঠিক আছে। ডো x কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোদের আমি অলরেডি এটা পড়াইছি, যারা থার্ড ইয়ার আর আমার কাছে যারা পড়ছে তারা অলরেডি পড়ছিস, না পড়লেও তোরা এটা পড়েই আসছিস। আর সেকেন্ড সেমে যারা ছিলি তাদের আমি অলরেডি এটা লকডাউনের আগে এটা আমি কমপ্লিট করছিলাম, ঠিক আছে। ওইটা নিয়ে আমি এই চ্যাপ্টারে এইটা সম্পর্কে আমরা আলোচনা করব না, আমরা এই চ্যাপ্টারটা কি, এটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে নিয়েই আমরা আলোচনা করব, ঠিক আছে। দেখ এই জিনিসটা কেমন টাইপের থাকে, বিভিন্ন ভাবে আমি ইকুয়েশন লিখি কেমন টাইপের থাকে। আমি একটা ইকুয়েশন নিয়ে একটা dy dx plus x is equal to sin x, ঠিক আছে, এরকম টাইপের ইকুয়েশন। এইখানে কি dy dx আছে, তাহলে কি এটা ইকুয়েশন, এইটা d আছে তো dy dx, তাহলে এটা কি ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা এখন যদি এই ইকুয়েশনটাই আমি এখানে এরকম টাইপে লিখি ডো y ডো x
ওকে, ডো ওয়াই ডো এক্স, আমি একটা লিখি একটা ইকুয়েশন, একটা x sin x, তাহলে এই ইকুয়েশনে কি আছে, ডো আছে, ডো এটাকে বলে ডো, হ্যাঁ একের মতো, বাংলার একের মতো দেখতে, এটাকে ডো বলে, ঠিক আছে। ডো y ডো x প্লাস x প্লাস প্লাস ইজ ইকুয়াল টু sin x, এটা কি অর্ডিনারি, এটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এটা কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই জায়গাটার দিকে তাকা, এই জায়গাটার দিকে তাকা, এখানে কি d, যদি d থাকে dy dx ডেরিভেটিভ সোজা কথা হলো ডেরিভেটিভ ফরম্যাটে যদি থাকে তাহলে সেটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, না থাকলে যদি ডো আকারে থাকে তাহলে বলা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যারা জিলেটে আছে তাদের কোশ্চেন এরকম টাইপের দিছিল একবার, অপশন দিছিল হলো একটা ইকুয়েশন দিয়ে দিছে, বলছে কি এটা হলো অর্ডিনারি না হলো পার্শিয়াল, সেটা বলো, ঠিক আছে। আরো অপশন ছিল, ওগুলো আমি পরে বলবো। তো ওইখানে কি হতো, ফার্স্টে একটা অপশন দেখেই বোঝা যায় যে ওইটা পার্শিয়াল ডিফারেনশিয়াল কি না, ডো থাকলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, না থাকলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে না। ওকে, এবার চলে আসি আমরা তাহলে টাইপ, ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপ, ঠিক আছে। দুই রকমের হয়, একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে, এটা গেল। এবার চলে আসি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এইটা সম্পর্কে, এই দুইটা টপিক সম্পর্কে আমি একটা নরমাল ধারণা এই ভিডিওতে তোদের দিতেছি, এইটা নিয়ে আমি ডেসক্রাইব আলোচনা করব, এই পার্টটা এগুলো সবথেকে ইম্পর্টেন্ট, এইটা নিয়ে আমি পরবর্তী কয়েকটা ভিডিও পরে এটা নিয়ে আমি ভালো মতো আলোচনা করব, তোদের কোনো ঝামেলা হবে না। ওকে দেখ, এখানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিরকম টাইপের হবে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিরকম টাইপের একটু নিয়ে আলোচনা করি, একটুখানি আলোচনা করলেই হয়ে যাবে তোদের। দেখ, মনে কর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আচ্ছা তার আগে একটা জিনিস বলি, একটা সিকোয়েন্স দেখি, সিকোয়েন্স, ঠিক আছে, একটা সিকোয়েন্স দেখার চেষ্টা করি, দেখ ভালো কথা। মনে কর আমি একটা সূত্র লিখি, a, আচ্ছা a লিখি না, x প্লাস y তার হোল স্কয়ার, আচ্ছা এটা লাগতেছে না তো, এটা আমি মুছে দিই। কি বললাম, x প্লাস y তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, লেখা যায় কি x স্কয়ার প্লাস 2xy ইনটু y স্কয়ার, আরেকটা লিখি x প্লাস y তার হোল কিউব, ঠিক আছে, এটা কি আসে x কিউব প্লাস 3x স্কয়ার y 3xy স্কয়ার প্লাস y কিউব। একটা ভালো মতো জিনিস দেখ, একটা ভালো মতো জিনিস দেখবি, ঠিক আছে। দেখ এইটার দিকে তাকা, এইখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 2, এইখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত, x এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 1, এখানে কি x আছে, নাই, বলা যায় না x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এখানে কি x এর ম্যাক্সিমাম পাওয়ার 2, এখানে 1 আর এখানে 0, ঠিক আছে। আচ্ছা এখন এই ইকুয়েশনের দিকে আবার তাকাতো, আবার দেখবি, আচ্ছা এইখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত, y, এবার x লিখছি উপরে কি x, এবার নিচে লিখব y, ঠিক আছে। y এর ম্যাক্সিমাম পাওয়ার কত, এখানে 2, ঠিক আছে 2, এখানে y এর ম্যাক্সিমাম পাওয়ার কত 1, এইখানে y এর ম্যাক্সিমাম পাওয়ার কত 9, মানে কি y টু দি পাওয়ার 0 লেখা যায়, তাহলে কি ম্যাক্সিমাম পাওয়ার কত 0। তাহলে দেখ y এর পাওয়ারটা আমার এদিক থেকে এদিকে, y এর পাওয়ারটা মানে x এর পাওয়ারটা আমার এদিক থেকে এদিকে বাড়লো, এখানে ছিল 0, এখানে ছিল 1, এখানে ছিল 2, x এর পাওয়ার, এটা কার, x এর, আর y এর পাওয়ারটা কি, এখানে ছিল 0, এখানে ছিল 1, এখানে 2, তাহলে y এর পাওয়ারটা কি এদিক থেকে এদিকে ছিল 0 1 2, y এর পাওয়ারটা এদিকে গেল, দেখ একটা সিকোয়েন্সে হলো না, একটা সিকোয়েন্সে আছে না পুরো জিনিসটা। এই সিকোয়েন্সে থাকলে ওইটাকে লিনিয়ার, আমি বলতেছি একটা সিমিলারিটি তোরা বুঝতে পারবি, এরকম আছে। আচ্ছা পরেরটাও দেখি, পরেরটাও চেক করি, পরেরটাও যদি ভালো মতো চেক করিস, তাহলে দেখ ফার্স্ট এটার মধ্যে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত 3, এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত 2, এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত x এর 1, আর এখানে 9, মানে এখানে কি হবে, হ্যাঁ মুছে গেছে এটা, এখানে 0, এইখানে y এর ম্যাক্সিমাম পাওয়ার কত 0, এখানে 1 2 3, তাহলে দেখ x এর ম্যাক্সিমাম পাওয়ার, x এর পাওয়ারটা কি এদিক থেকে এদিকে গেল, আর y এর পাওয়ারটা কি এদিক থেকে এদিকে গেল, একটা দেখ সিকোয়েন্সে আছে, তার মানে এটা কার জন্য, x এর জন্য, এটা হলো y এর জন্য, একটা কি সিকোয়েন্সে আছে পুরো জিনিসটা, পুরো ব্যাপারটা একটা সিকোয়েন্সে আছে। এবার দেখবি ভালো মতো এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি এখন তোরা ভালো মতো বুঝতে পারবি। আমি এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এইখানে লিখেছি, ঠিক আছে। আমি একটা ইকুয়েশন লিখি, ওকে একটা ইকুয়েশন লিখি,
আচ্ছা ডেরিভেটিভ যেটা হয় ফার্স্ট অর্ডার হয়, সেকেন্ড অর্ডার হয়, থার্ড অর্ডার হয়। অর্ডার মানে কি? অর্ডার মানেটা আমি একটু পরে আবার বলবো, ঠিক আছে? অর্ডার মানে হলো, মনে কর এখানে আছে এক্স কিউব আছে, ঠিক আছে? y is equal to x কিউব, এটাকে যদি ডেরিভেটিভ করি dy dx তাহলে কত আসছে 3x স্কয়ার। এটা কি তাহলে? এটা কি হলো ফার্স্ট অর্ডার, এটা কি ফার্স্ট অর্ডার, ঠিক আছে? এটা হলো ফার্স্ট অর্ডার। আচ্ছা এইটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কত, মানে এইটাকে যদি আবার ডেরিভেটিভ করি কত আসে 6x, এটাকে কি বলা হয় সেকেন্ড অর্ডার, মানে কি d2y বাই dx2, এটা কি হলো সেকেন্ড অর্ডার, ঠিক আছে? মনে কর এখানে যদি থার্ড অর্ডারও করি, মানে আরেকবার যদি করি থার্ড অর্ডার যদি করি তাহলে এখানে d3y dx3, ঠিক আছে? এটাকে তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 6, ঠিক আছে? এটা ফোর্থ অর্ডারও করতে পারি, আরেকবার ডেরিভেটিভ করলে অ্যানসার কত আসবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত 0। তাহলে অর্ডারটা বোঝা গেল। অর্ডার মানে হলো অর্ডার, কি বললাম অর্ডার অফ ডেরিভেটিভ মানে হলো কতবার একটা ইকুয়েশনকে ডেরিভেটিভ করলি, একবার, দুইবার, তিনবার না চারবার, সেটার বেসিসে ওর অর্ডারটা ফিক্সড হয়, ঠিক আছে? আমি আরেকটা জিনিস তোদের বলে দিই, এটা হলো খুব ইউজ হবে, আমি সাইডে লিখে রাখতেছি, তোরা এটা লিখে রাখবে অবশ্যই। dy dx এইটাকে বলা হয় y ড্যাশ, ঠিক আছে? এরকম করে লিখে রাখ, এটা কিন্তু খুব ইউজ হবে তোদের কোশ্চেন এরকম ভাবেই থাকে। dy dx কে এত বড় ফরম্যাটে লেখে না, জাস্ট dy বার লিখে দেয়। আবার আরেকটা দেখ d2y dx2 মানে কি সেকেন্ড অর্ডার, এটাকে বলা হয় y ডবল বার, ঠিক আছে? আর আরেকটা দেখ d3y dx3 এটাকে লেখা হয় y ট্রিপল বার, ঠিক আছে? এরকম এইভাবে লেখা হয়। এই কয়টা হইলে আমাদের হবে, ফোর্থ অর্ডার আমাদের খুব একটা লাগায় না। আচ্ছা এবার চলে আসি যেটার জন্য বলতেছিলাম, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিরকম টাইপের দেখ। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এরকম টাইপের আমরা লিখতে পারি, আমরা মনে কর একটা ক্রমে আমরা কমাবো, ঠিক আছে? আমি একদম জেনারেল ইকুয়েশনটা আমি তোদের আগে লিখি, তারপর তোদের আমি এটা ডেসক্রাইব করছি एग्जांपल দিয়ে। একদম জেনারেল ইকুয়েশনটা লিখি, a0 dny dxn plus a1 dn minus 1 y dx টু পাওয়ার n মাইনাস x টু পাওয়ার নয়, এটা মানে d2y যেরকম ছিল না ওরকম টাইপের, এটা বলতেছি দেখতে পারবি, প্লাস ডট ডট ডট। আচ্ছা আরেকটা লাইনও দেখি, a2 dn minus 2y dxn minus 2 plus dot 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 plus an y, ওকে an y, আচ্ছা y is equal to আমি লিখতেছি fx, ওকে? যেখানে a1 a0 a1 a2 an এগুলা সব ফাংশন অফ x, ঠিক আছে? এগুলা সব a1 a0 a1 a2 an এগুলা হলো ফাংশন অফ x, আর এটা কি, এটাও একটা ফাংশন অফ x। এটা মনে কর আলাদা আলাদা ফাংশন, ঠিক আছে? এখন দেখ ভালো মতো দেখবি কি হইল জিনিসটা। দেখ এটা প্রথমে কি এটা এখানে একটা কিছু থাকবে বা নাও থাকতে পারে, এই যে এগুলা, ঠিক আছে? আমি পরের ব্যাপারটা বলতেছি। দেখ সিকোয়েন্সের কথা একটু আগে বললাম না, ওই দেখ সিকোয়েন্সটা এখানে আছে, এইখানে কত পাওয়ার, এখানে মানে এটা কি বলি তোদের অর্ডারটা কত, এটা এই ডেরিভেটিভের অর্ডার কত, মানে কতবার ডেরিভেটিভ করা হয়েছে, দেখ n বার মানে 1 2 3 4 5 করতে করতে n বার ডেরিভেটিভ করা হয়েছে। তারপর পরে এখানে কত আছে n minus 1, এইখানে যদি n এর মান 3 হয়, n এর মান যদি 3 হয় তাহলে ইকুয়েশনটা কি এরকম ভাবে লেখা যেতে পারে, আমি n এর মান 3 ধরে করতেছি, a0 3 d3y dx3 plus a1 d2y dx2 a2 dy dx plus y এখানে একটা n
y ইজ ইকুয়াল টু আমি এখানে একটা ইকুয়েশন আমি একটা ফাংশন বলে দিতেছি এখানে আছে sin x আছে দেখ আমি এইটা দিয়ে বুঝাই ঠিক আছে তাহলে তোদের বুঝতে সুবিধা হবে এটা দেখ এটা ফরম্যাটটা লিখে রাখবি ঠিক আছে আমি এইটা দিয়ে তোদের বুঝাই বুঝতে সুবিধা হবে দেখ এখানে অর্ডার কত এই পার্টে অর্ডার কত 3 এখানে অর্ডার কত 2 এখানে অর্ডার কত 1 এখানে 9 মানে কত 0 বোঝা গেল একদম বোঝা গেছে আচ্ছা তার মানে কি এখানে 3 2 1 0 এই ফরম্যাটে আছে আছে তাহলে এটাকে বলবো অর্ডিনারি এটাকে বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এখনো না ঠিক আছে এখন আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো না আচ্ছা আমি বলে দিই এই টপিকটা আমি স্পেশালি জিলেটের জন্য বলতেছি যাদের মনে হচ্ছে এই টপিকটা একটুখানি ডিফিকাল্ট মনে হচ্ছে এটা কি টাইপের কি পড়াইতেছি তোরা এটা একটু স্কিপ করতে পারিস ঠিক আছে কোনো অসুবিধা নেই সেকেন্ড সেমের জন্য যারা জিলেটে আছে অবশ্যই এটা ফোকাস করবি দেখ তো এখানে কি হইতেছে আমার কি ম্যাক্সিমাম পাওয়ার কত আছে এখানে 3 পাওয়ার বলতে কি অর্ডার কত আছে 3 এখানে 2 এখানে 1 এখানে 0 যদি এই সিকোয়েন্সে থাকে তাহলে আমরা ওকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো বাট আরেকটা জিনিস চেক করতে হবে আচ্ছা আমার এখানে a1 এর জায়গায় কি কোনো কারণে y আসছে y বলতে মনে করে a0 এর জায়গায় যদি কোনো কারণে লেখা থাকে এরকম টাইপের এখানে যদি কোনো টাইপের এরকম টাইপের লেখা থাকে log y তার মানে কি এখানে y জিনিসটা চলে আসলো y পার্টিকেলটা চলে আসলো তাহলে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না তার মানে কি বললাম এই যে আমি প্রথমে লিখে দিছি এই যে a0 a1 a2 a যতগুলা a আছে সবগুলাকে ফাংশন অফ x হইতে লাগবে নট y আর এইখানে কোনো y থাকা যাবে না মনে কর এখানে যদি sin y না দিয়ে যদি x না দিয়ে যদি y দিয়ে দেয় তাহলেও আমরা বলবো যে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না তাহলে কি কি ক্রাইটেরিয়া আমাকে ফুলফিল হতে লাগবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাকে এরকম একটা সিকোয়েন্স থাকতে লাগবে ঠিক আছে একটা সিকোয়েন্স থাকতে লাগবে এক আমার এই a0 1 2 3 যতগুলা a আছে সবগুলাকে আমার কি হতে লাগবে নন y পার্টিকেল হতে লাগবে নন y পার্টিকেল বা এরকম ভাবে বলতে পারিস অনলি x পার্টিকেল গুলো থাকতে পারে log x e টু দি পাওয়ার x অনলি x x স্কয়ার বা যাই হোক x রিলেটেড থাকবে কোনো y যেরকম মনে কর log y বা sin y বা cos y tan y tan ইনভার্স y এরকম জিনিস এইখানে থাকা যাবে না ঠিক আছে সেকেন্ড জিনিস আমার এইখানে আমার কোনো রকম ভাবে আমার এখানে y থাকা যাবে না x থাকতে লাগবে যদি থাকে তো থাকে x থাকবে আদারওয়াইজ যেন না থাকে ঠিক আছে যদি না থাকে তাহলে আমরা কি লিনিয়ার ইকুয়েশন বলতে পারি ঠিক আছে আরেকটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট মনে কর এখানে log y কি এখানে একা থাকতে লাগবে y এই যে লাস্ট এই জায়গাটাতে y একা থাকতে লাগবে এখানে y ঠিক আছে দেখ এরকম টাইপের একা মনে কর এখানে a3 এখানে আছে কি a3 log y তুই বলবি যে হ্যাঁ দাদা তুমি তো বলছো এখানে y একা থাকতে লাগবে আরে পাগল এখানে log তো আছে log এর সাথে তো একা নাই এখানে তো দোকা হয়ে গেল মানে ব্যাপারটা হলো যে এখানে অনলি y থাকতে লাগবে sin cos tan কিছু থাকা যাবে না কি করতে লাগবে অনলি y থাকতে পারবে y বলতে অনলি y not sin y not cos y e টু দি পাওয়ার y এগুলা থাকা যাবে না অনলি y থাকতে পারে আমি কতগুলো एग्जांपल দিয়ে তোদের বুঝাই আর মনে হয় বেটার ওয়েতে বুঝতে পারবি দেখ তাহলে এটা পুরো জিনিসটা তুলে রাখ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে আমি एग्जांपलগুলো লিখি তারপর দেখি এই দেখ dy dx plus y square is equal to 0 dy dx minus y is equal to e to the power yx y square dx dy plus y is equal to e to the power x ঠিক আছে এই কয়টা দেখি বলি যে এটা কি লিনিয়ার না নন লিনিয়ার ঠিক আছে দেখবি এটা ভালোমতো দেখবি আচ্ছা দেখ ফার্স্টে আমরা এটাতে আসি আচ্ছা এইখানে দেখ
আমাদের এখানে কি কোনো y পার্টিকেল আছে, বলবি যে না, তার মানে এটা লিনিয়ার ইকুয়েশন হইতে পারে। ওকে, হইতে পারে, এখনো হয় নাই কিন্তু। আচ্ছা, এখানে কি আমার কোনো y পার্টিকেল আছে, বলবি যে হ্যাঁ। আচ্ছা, y পার্টিকেলটা কি একা আছে, বলবি যে একা তো নাই, কিন্তু স্কয়ার আছে। তার মানে কি হলো, y একা নাই, বোঝা গেল? তাহলে y একা নাই, তার মানে এটা কি ডিফারেন্ট লিনিয়ার ইকুয়েশন না, তার মানে এটা লিনিয়ার ইকুয়েশন না। বাস, এবার পরেরটাতে আসি। এইখানে কি আমার কোনো y পার্টিকেল আছে, বলবি যে না, ভালো, তার মানে এটা হইতে পারে, তাহলে এটা হইতে পারে। আচ্ছা, আমি বললাম যে এখানে কি y একা আছে, বলবি যে হ্যাঁ, y তো একা আছে, তার মানে বলবি যে হ্যাঁ হইতে পারে। এবার চলে আসি এদিকে, আমি বললাম কি এইখানে কি কোনো কারণে y আছে, y কি আছে, বলবি যে হ্যাঁ, e এর টু দি পাওয়ার তো xy আছে, তার মানে y থাকার কারণে এইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না, সোজা ব্যাপার। এবার এটাতে চলে আসি, এবার বলবে যে এখানে কি কোনো আমার y পার্টিকেল আছে, বলবে যে একদম তো, হ্যাঁ y তো আছে, তার মানে কি ফার্স্টেই বলে দিলাম এই ইকুয়েশনে, এটা তো হইলো না, ফার্স্টেই বলে দিলাম এইটা হবেই না। এইখানে দেখ y নাই, এখানে y একা আছে, কিন্তু এইখানে কিন্তু ফেল হয়ে গেল না, এখানে ফেল হয়ে গেল। আমাদের অর্ডিনারি দিয়ে মানে সেকেন্ড অর্ডার দিয়ে হয়ে যাবে, ঠিক আছে, বেশি লাগে না। আমি আরেকটা एग्जांपल তোদের দেখাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি দিই, একই সাথে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল, তার মানে যেই ইকুয়েশন এটা হবে না, এই সব কয়টা, এই সবগুলা আমাদের নন লিনিয়ার। যেই সব ইকুয়েশন আমাদের এইটার যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারবে না, সেই সব ইকুয়েশনগুলো কি বলবো, নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। একদম ইজি ব্যাপার। ওকে, আমি আরেকটা एग्जांपल দিয়ে তোদের এই ভিডিওটা আমি শেষ করতেছি। দেখ এরকম টাইপের বলছে কি আমাদের এখানে, এরকম টাইপের বলছে, মনে কর একটা ইকুয়েশন sin x plus d2y dx2 plus cos x into y is equal to e to the power x। বললাম কি এটা কি লিনিয়ার ইকুয়েশন না নন লিনিয়ার ইকুয়েশন। আমি বললাম যে এখানে কি কোনো আমাদের, সরি এখানে প্লাস না, হ্যাঁ এখানে ইনটু, এইখানে কি আমার কোনো y পার্টিকেল আছে, বলবি যে না সাইন আছে, না আমরা তো বললাম তো সাইন থাকলেও কি না থাকলেও কি আমার কোনো যায় আসে না, আছে, ভালো কথা, তার মানে এটা হইতে পারে, এটা হইতে পারে। আচ্ছা, এইখানে কি আমার y একা আছে, বলবি যে হ্যাঁ একা আছে, তার মানে হ্যাঁ হইতে পারে। এইখানে বললাম যে কোনো y কি আছে, বলবি যে না, তার মানে হ্যাঁ এইটা, তার মানে এইটা লিনিয়ার ইকুয়েশন, এইটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। যদি যদি এইখানে এরকম টাইপের থাকতো, মনে কর এই ইকুয়েশনটা এরকম টাইপের থাকতো, মনে কর এইখানে যদি আমরা y করে দিতাম, জাস্ট একটুখানি চেঞ্জ করে দিতাম, y চেঞ্জ করে দিতাম, তাহলে এই ক্রাইটেরিয়াটা আমার ফুলফিল হতো না, তার মানে এটা লিনিয়ার ইকুয়েশন হতো না, কারণ এখানে y চলে আসছে। এখন মানে তোরা বুঝতে পারছিস কোনটা লিনিয়ার ইকুয়েশন কোনটা নন লিনিয়ার ইকুয়েশন, খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট ভিডিওতে খুব ইজি ওয়েতেই আমি তোদের বুঝাবো, কোনো রকম ভাবে চাপ নিবে না। একটাই শুধু তোদের কাছে মানে বলার, চাপ একদম নিবি না, বাড়িতে থাকবি আর পড়বি, যেটা হোম সার্চ থাকবে সেটা ফুলফিল করবি, আর বাকি দায়িত্ব আমার। ওকে, থ্যাংক ইউ।